আসসালামু আলাইকুম, হাই ভিউয়ার্স। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজ এটা দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মটরশুঁটি। যে মটরশুঁটিটা বড় গাছের, কিন্তু মটরশুঁটিটার চাষটা ঠিক সেরকম মনে হচ্ছে না। কারণ হচ্ছে জায়গায় জায়গায় খুব ঘন হয়ে গেছে, জায়গায় জায়গায় পাতলা হয়ে গেছে। মানে একটা অ্যাভারেজ জায়গা থাকলে সেই জায়গাটায় ফলনটা ভালো হয়, কিন্তু খুব বেশি হয়ে গেলে সেটার জন্য খারাপ হয়ে যায়। এইখানটায় বসেছে, এইখানটায় দেখুন এই মটরশুঁটি গাছগুলো এত পরিমাণে ঘন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এই যে এত ঘন হয়ে গেছে, এই এত ঘন হয়ে গেলে কিন্তু ফলন ভালো হওয়ার চান্স একদমই নয়। কারণ হচ্ছে খুব যে কোনো জিনিস দেখবেন যে বেশি গ্যাদারিং হয়ে গেলে কোনো জিনিসটাই ভালো হয় না। একটা মানুষও যদি কোনো একটা বাসে বা গাড়ি ভরে ওঠে, খুব যখন ভিড় হয়ে যায় তখন কিন্তু সেটা সুবিধা হয় না, ভালো হয় না। সেই জন্য চাষের ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে, একটু ফাঁকা ফাঁকা যেন হয় নর্মালি, আর যেন খুবই বেশি গ্যাপ না হয়ে যায়, সেটাও একটু খেয়াল রাখতে হবে। তা যারা মটরশুঁটি চাষ করছেন, এগুলো এখন উচিত ছিল ছোট জাতের মটরশুঁটি যেটা, সেটাকে চাষ করা। এগুলো হচ্ছে বড় বড় গাছের যে মটরশুঁটিগুলো, এখন যদিও মার্কেটে মটরশুঁটি সেইভাবে আসেনি, সেই জন্য এখন উচিত ছিল ছোট গাছের মটরশুঁটি চাষ করে, যার অল্প দিনে খুব ভালো ফলন হতো। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে বড় গাছের মটরশুঁটি, এর ফুল আসা এখন অনেকটাই দেরি আছে। কি যাই হোক, এই মটরশুঁটি চাষটা এখানে দেখতে পাচ্ছেন যে বড় জাতের মটরশুঁটি। এই সময়টার এই যে টাইমটায় চাষ হয়েছে, এইখানে যে ফাঁকা ফাঁকা চাষগুলো দেখতেন, অ্যাকচুয়ালি মটরশুঁটি এইভাবে এরকম পাতলা পাতলা চাষ করা সব থেকে উত্তম। আর একটা কথা বলে রাখি, এখানে যে এই যে টাইমটায় যে চাষটা হয়েছে, অক্টোবর বা নভেম্বরের দিকে সব সময় উত্তম হচ্ছে ছোটো জাতের মটরশুঁটি চাষ করা। তাহলে এটা কি ডিসেম্বরের মধ্যে ওটা শুরু হয়ে যাবে। আর এই সময় মটরশুঁটির প্রচুর পরিমাণে চাহিদা থাকে, আর এটা মার্কেটে দরও ভালো থাকে। আর এই সময় খুব বেশি বৃষ্টি ফিষ্টি হয় না, তার কারণে বা কুয়াশা পড়ে না, যার কারণে ফলনটাও খুব ভালো হয়, ফুল নষ্ট হয় না। আর যারা এই চাষ করতে চান, ছোট অথবা বড়, একদম নর্মাল পদ্ধতি, জমিটাকে একটু ভালো করে চষে নিন, একবার ছাড়া দুবার। তারপরে পারলে একটু ছ্যাঁচ দিয়ে দিন হালকা, বীজটা দেওয়ার পরে, বীজটা রোপণ করার পরে। তারপরে সার তেমন কিছু দেওয়া লাগে না। যদি গাছ খুব কমজোরি হয় তাহলে ইউরিয়া সারটা খুব সামান্য পরিমাণে দেওয়া দরকার, তা না হলে কোনো দেওয়ার দরকার নেই। তারপরে হচ্ছে যখন 15 থেকে 20 দিন বয়স হয় এই গাছটার, সেখানে 15 থেকে 20 দিন পরে যে একটা চাপান সার দিতে হয়, সেখানে অবশ্যই পটাশ সারটি ব্যবহার করবেন, কেননা পটাশটা এখানে খুব কার্যকরী একটা সার। তারপরে যদি গাছের অবস্থা এরকম খুব সৌন্দর্য থাকে, তাহলে আর অন্য কোনো সার দেওয়ার প্রয়োজন নেই। তারপরে আপনাদের ওয়েট করতে হবে যতদিন পর্যন্ত ফুল না আসছে। ফুল যদি এসে যায়, দেখেন যে সেখানে পোকার আক্রমণ হয়েছে বা কোনো রকম সমস্যা দেখা গেছে, তাহলে একটা পিজিআর যে কোনো কোম্পানির স্প্রে করতে হবে। করলে কি হবে, ফুলগুলো আর নষ্ট হবে না, আর ফলনটাও ভালো হবে, গাছের হেলথগুলো চেহারা ভালো থাকবে, হেলদি হবে। তা যাই হোক, যারা চ্যানেলে নতুন সঙ্গে থাকুন। তা যারা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখতে থাকুন, আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।